হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 1 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রি হিস্ট্রিক এজ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের দ্বারা দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যদি তোমরা যুক্ত হও তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো আজকে যে আমাদের আলোচনার মূল বিষয়টি ছিল সেটা শুরু করা যাক, যেটা ছিল প্রি হিস্ট্রি, যেখানে প্রাগৈতিহাসিক যুগের সংজ্ঞা সম্পর্কে আমরা এখন জানবো। যেখানে বলা হয়েছে মানব ইতিহাসে সব সময়কালে কোনো লিখিত ইতিহাস বা লিখিত যে এই সময়কার কোনো লিখিত বিবরণ ছিল না, সেই সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক যুগ বলা হয়। এই যুগের ইতিহাস পুনর্গঠন করা সম্পূর্ণভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর এবং বৈজ্ঞানিক গবেষণার উপরে মাধ্যমে হয়েছিল। যেখানে কোনো লিখিত বিবরণ ছিল না, যেখানে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলি গবেষণার মাধ্যমে আবিষ্কার হয়েছে সেগুলির মধ্যে থেকে এই সময়কার বিভিন্ন ধরনের ইতিহাস রচনা করা সম্ভব হয়ে থাকে। এবং জানার প্রধান মাধ্যম হচ্ছে, যেহেতু কোনো লিখিত দলিল বা নথি পাওয়া যায়নি, এই যুগের মানব জীবন সংস্কৃতি বিবর্তন জানতে আমাদের নির্ভর করতে হয় পাথরের অস্ত্র, গুহাচিত্র, প্রাচীন কঙ্কাল, ফসিল এবং বসতির ধ্বংসাবশেষের ওপর থেকে। এটাই বললাম, সেই সময় লিখিত বিবরণ ছিল না। বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন এই যে এখানে দেখতে পেলাম গুহাচিত্র, পাথরের অস্ত্র, কঙ্কাল, ফসিল, বসতির ধ্বংসাবশেষ থেকে আমরা বিভিন্ন ইতিহাস রচনা করতে পারি বা জানতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও নিদর্শন, পাথরের হাতিয়ার, আদিম মানুষের তৈরি বিভিন্ন যে পাথরের অস্ত্র ছিল তাদের বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির পরিচয় দেয়। এছাড়া যে গুহাচিত্র এবং শিল্প রয়েছে, যেখানে বিভিন্ন গুহার দেওয়ালে আঁকা পশুর ছবি এবং নকশা তাদের সামাজিক এবং মানসিক বিকাশকে ফুটিয়ে তোলে। এছাড়া যে জীবাশ্ম এবং কঙ্কাল, এর মধ্যে থেকেও আমরা সেই সময়কার বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেখানে মানব প্রজাতির বিবর্তন এবং শারীরিক গঠন বোঝার প্রধান উৎস হলো প্রাচীন মানুষের দেহবর্ষ। সেখানে আমরা দেখতে পেলাম যে সেই সময়কার যে ইতিহাস জানার জন্য আমাদের কী কী গবেষণা করতে হয়েছে। যেখানে পাথরের হাতিয়ার, সেই সময়কার বিভিন্ন হাতিয়ার যে ছিল সেগুলি, এছাড়া সেই সময়কার বিভিন্ন গুহাচিত্র বা শিল্প যেগুলো তারা তৈরি করতো, এছাড়া জীবাশ্ম কঙ্কালের মধ্যে থেকে আমরা তাদের সেই সময়কার প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন যে ইতিহাস সম্পর্কে জানতে পারি। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যুগের প্রধান বিভাগসমূহ, যেখানে প্রাগৈতিহাসিক যুগের এই যুগের বিভিন্ন ধরনের ভাগ ছিল। যেখানে বলা হয়েছে পুরা প্রস্তর যুগ, যেখানে এটি মানব ইতিহাসের দীর্ঘতম সময় ছিল। এই যুগে মানুষ প্রধানত শিকারী এবং সংগ্রাহক হিসেবে জীবন কাটাতো এবং আগুনের ব্যবহার শিখেছিল। পরবর্তীতে আছে মধ্য এবং নব্য প্রস্তর যুগ, যেখানে বলা হয়েছে এই পর্বে মানুষ ক্ষুদ্র পাথরের অস্ত্র তৈরি করে, পশুপালন, কৃষিকাজ শুরু করে এবং গড়ে ওঠে স্থায়ী গ্রাম এবং জনবসতি। যেখানে দেখলাম প্রথম একদম পুরনো, তারপরে মধ্যবর্তী, তারপরে ধাতব যুগ, যেখানে ব্রোঞ্জ আর লোহার ব্যবহার শুরু হয়েছিল। যেখানে বলা হয়েছে প্রস্তর যুগের অবসান ঘটিয়ে মানুষ তামা, ব্রোঞ্জ ও লোহার ব্যবহার শেখে, যা পরবর্তীতে নতুন সভ্যতার পথ তৈরি করে। যেখানে আমরা দেখলাম পুরা প্রস্তর যুগ, তারপরে দেখলাম হচ্ছে মধ্য এবং নব্য প্রস্তর যুগ। এছাড়া দেখলাম তারপরে শেষে যে ধাতব যুগ ছিল, যেখানে লোহা এবং ব্রোঞ্জের ব্যবহার শুরু হয় সেটা। এর পরবর্তীতে আমরা দেখব যে বিবর্তনের কালপঞ্জি বা রূপান্তর, যেখানে প্রথমে তারা খাদ্য সংগ্রহ ছিল। প্রাথমিক পর্যায়ে মানুষ বন্যপ্রাণী শিকার করে এবং ফলমূল সংগ্রহ করে তাদের জীবনযাপন সম্পূর্ণ করত। তার পরবর্তীতে আসলে কৃষি বিপ্লব, যেখানে তারা স্থায়ী বসতি স্থাপন করলো এবং বিভিন্ন ধরনের যে চাষাবাস বা ফসল উৎপাদন করতে শুরু করলো। তার পরবর্তীতে আমরা দেখব হচ্ছে লিপির ব্যবহার, লিখন পদ্ধতি আবিষ্কারের মধ্যে দিয়ে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি ঘটে এবং ইতিহাসের সূচনা হয়। এবং আমরা শেষে দেখব যে প্রথমে দেখব তারা যাযাবর ছিল, তারপরে তারা শিকার করতে এবং পশুপালন করতে এবং চাষ করতে শেখে, এবং তারপরে শেষের দিকে তারা বিভিন্ন ধরনের লিপি আবিষ্কার করে, যার ফলে নতুন একটি যুগের সূচনা হয়। আমরা এখানে এটা দেখলাম যে প্রাগৈতিহাসিক যুগে কী কী হয়েছিল এবং শেষে কী হয়েছিল। এর পরবর্তীতে দেখব সভ্যতার উন্মেষের গুরুত্ব। এখানে যেখানে ভিত্তি স্থাপন ছিল আজকের আধুনিক প্রযুক্তির এবং সমাজের সমস্ত শেকড় হয়েছে এই যে প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন যে প্রথমে আবিষ্কার হয়েছিল এবং পুরনো সময় প্রাগৈতিহাসিক তখন থেকেই। তারপরে রয়েছে পরিবেশের সাথে অভিযোজন, চরম প্রতিকূল প্রকৃতির পরিবেশের সাথে লড়াই করে মানুষ বেঁচে থাকার এবং জয় করার কৌশল শিখেছিল। সেই সময় যে সমস্ত অসুবিধাগুলি ছিল, পরিস্থিতিগুলি ছিল, সেগুলি কাটিয়ে আজকের যে সভ্যতা তৈরি হয়েছে সেটাই সেই সময় থেকেই বিভিন্ন লড়াই এবং অভিযোজনের ফলে হয়েছে। এরপরে সাংস্কৃতিক বিকাশ, ভাষা, শিল্পকলা এবং যৌথ জীবনযাপনের প্রথম ধারণাগুলি এই প্রাচীন যুগেই জন্ম নিয়েছিল। এখানে এটাই বলা হয়েছে সেই সময় থেকে আজকের যে আধুনিক যুগ রয়েছে সেগুলি সেই সময়কার বিভিন্ন ভাষা, শিল্পকলার মধ্যে দিয়েই আজকে উন্নত হতে 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 এসেছে, এটা এখানে বলা হয়েছে। আজকে আমার আলোচনার বিষয়টি এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি। তোমরা যদি আমাদের সেন্টারের থেকে তোমাদের সাবজেক্ট বিষয়ে বিভিন্ন বই নিতে চাও তবে আমাদের দ্বারা দুটো অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।